হ্যালো, আসসালামু গাইজ। আজকে আবার আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি বিটকয়েনের লেভেল, যে লেভেলে থেকে তোমরা তোমাদের নিজেদের আগামীর যে প্ল্যান রয়েছে সেটি সাজাতে পারো। এবং তোমরা যদি গত ভিডিও এবং তার আগের দিনের ভিডিও মিস করে থাকো, অবশ্যই আমার লাস্ট ভিডিওগুলো একবার চেক আউট করে নেবে, বিকজ সেখানে আমি তোমাদেরকে প্রতিটা লেভেল, এই লেভেল থেকে শুরু করে এই লেভেল, এই লেভেল, এই লেভেল, সব লেভেল, এই ইনফ্যাক্ট এই সাপোর্ট লেভেলটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে মার্কেট কোন কোন লেভেল থেকে বাউন্স নিতে পারে এবং কোন কোন লেভেল থেকে রিজেক্ট নিতে পারে। সো মার্কেট অলরেডি আমাদের এই যে সাপোর্ট লেভেলগুলো রয়েছে, এই সাপোর্ট লেভেল অলরেডি মার্কেট ট্যাপ করে দেন রিজেকশন নিয়ে নিচের সাইডে অলরেডি চলে এসেছে। সো এখন আমার কাছে নিচের সাইডের লেভেল হিসাবে না 62,400-এর এই একটি লেভেল রয়েছে। বাট তার আগে আমরা যদি দেখি, মার্কেট এখন কিছুটা এই লেভেলের আশেপাশে থেকে বাউন্স নিয়ে নিয়েছে। সো আমাদের নেক্সট লেভেলটি কোন লেভেলে হতে পারে, যেই লেভেল থেকে আমরা একটি রিজেকশন এক্সপেক্ট করছি। সো সর্বপ্রথম আমরা যদি দেখি মার্কেটে এখানে কি রয়েছে, মার্কেটে এই লেভেলটিতে রয়েছে একটি অর্ডার ব্লক, তার সাথে একটা বড় করে বিজি। সো আমরা এই লেভেলটিতে প্রথমে মার্ক করব। এই লেভেলটিতে মার্ক করার পর দেখবো এখানে আর কি কি রয়েছে, এই লেভেলে। এই লেভেলটির উপরেই 65,465 56 এর যে লেভেলটি রয়েছে, এই লেভেলটি একটি মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল, যেখানে মার্কেট অনেকবার রিজেকশন নিয়েছে। এবং এটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, যাতে তোমরা নিজেরা শিখে নিজেরা আর্নিং করতে পারো, নিজেদের জন্য নিজেরা চার্ট দেখবে, নিজেরাই নিজেদের ট্রেড প্ল্যান করতে পারো। সো আমরা যদি এই লেভেলটিতে দেখি, এই লেভেলটিতে মার্কেটে রয়েছে একটি অর্ডার ব্লক। সেই অর্ডার ব্লক লেভেলটি কোনটি? 64,463 থেকে $65,033। সো হাই লাইকলি চান্স রয়েছে মার্কেট এই লেভেলে গিয়ে কিছুটা ফেক আউট দিয়ে দেন মার্কেট আবারও নিচে এই 62,000-এর যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটি ট্যাপ ইন করতে আসতে পারে। তারপর রয়েছে একটি আনট্যাপড অর্ডার ব্লক, যেটি হচ্ছে 60,998 ডলারের যে এই লেভেলটি রয়েছে একটি আনট্যাপড অর্ডার ব্লক। এই মার্কেটের ফুল ভ্যালু এই লেভেলটিতে বর্তমানে বেশি রয়েছে। এই অর্ডার ব্লকটি এখনো পর্যন্ত কোথাও ট্যাপ করতে পারেনি মার্কেট। সো খুবই ইম্পর্টেন্ট মার্কেটের জন্য এই লেভেলটি। আমি আশা করব তোমরা সকলে এই যে লেভেলটি 60,998 ডলারের যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটি অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে নেবে, বিকজ এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে বিটকয়েনের জন্য, বিকজ একটি আনট্যাপড অর্ডার ব্লকের পাওয়ার অনেকটাই বেশি থাকে। সো আমরা যদি দেখি এই লেভেলটিতে আর কি কি রয়েছে, এই সেম লেভেলটি দেখো আমি তোমাদের জন্য মার্ক করেছি। এই সেম লেভেলটিতে অনেকগুলো 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে অনেকবার মার্কেট এই লেভেলটির লিকুইডিটি নিয়ে আবারও মুভ দিয়েছে। সব বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে মার্কেটের জন্য এই 60,998-এর যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটি কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের জন্য। এই লেভেলটিতে যত তোমরা নিজেদের প্ল্যানগুলো রিফাইন করবে, এই লেভেলের এসএল নিয়ে লাস্ট লো এর 57,500-এর যদি তোমরা এসএলও রাখো, তারপর এখান থেকে নিজেদের বাইং প্ল্যান সাজাও এবং এই যে লাস্ট ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকটি রয়েছে, এই অর্ডার ব্লকটিতে বাইং প্ল্যান করো এবং লাস্ট এসএল প্ল্যান করো। তাহলে আমি আশা করি তোমরা ভালো একটি বাউন্স দেখতে পাবে এই লেভেলটি থেকে, এবং তোমাদের যে আগামীর যে প্ল্যানগুলো রয়েছে মার্কেটের জন্য, সেগুলো অনেকটা ভালো দিক যাবে। সো এখন যদি আমরা দেখি মার্কেট 1 আওয়ার 4 আওয়ার টাইম ফ্রেমে কি করতেছে, আমি তোমাদের সুবিধার্থে এখন পুরনো যে আমার ড্রয়িংগুলো ছিল সকল কিছু সরিয়ে দিয়ে তোমাদের জন্য এখন নতুন করে আমরা, বিকজ এটা আমরা একটা ছোট টাইম ফ্রেমের আপ ট্রেন্ড দেখতেছিলাম এবং আপ ট্রেন্ড মার্কেট অলরেডি ব্রেকডাউন করে দিয়েছে, ডাউন ট্রেন্ডে চলে এসেছে 1 আওয়ার টাইম ফ্রেমে বলতেই পারি আমরা। সো যদি আমরা দেখি এখন মার্কেট কি করতেছে, মার্কেটে যদি আমরা এই রকমের একটা অ্যানালাইসিস বানাই, মার্কেট দেখবো আমরা আমাদেরকে কি ধরনের মুভ দিচ্ছে। মার্কেট একটি বুলিশ স্ট্রাকচার বানাচ্ছে। আমি যদি এই রকমের একটি প্যাটার্ন বানাই, এটি হচ্ছে একটি বুলিশ প্যাটার্ন। সো ফলিং ওয়েজ প্যাটার্ন মার্কেটের অলওয়েজই বুলিশ প্যাটার্ন হয় এবং রাইজিং ওয়েজ অলওয়েজ মার্কেটের বিয়ারিশ হয়। আমি যে এই দিক থেকে এই রকমের একটি প্যাটার্ন বানিয়েছিলাম, সেটা ছিল একটি বিয়ারিশ প্যাটার্ন, এবং এই যে আমি এখন যে ট্রেন লাইনটি ড্র করেছি, এইটি হচ্ছে বুলিশ প্যাটার্ন। এবং আমি আশা করব মার্কেট এই লেভেল থেকে আমরা আবারও আমাদের 67,500-এর লেভেলে যাওয়ার আশা রয়েছে। যদি আমরা
59,900 এর নিচে ক্লোজ না করি, ম্যাক্স টু ম্যাক্স আমরা 59,900 এর নিচে যতক্ষণ পর্যন্ত না আমরা ক্লোজিং দিব ততক্ষণ পর্যন্ত আমাদের আশা থাকবে আমরা এই যে লেভেলটি রয়েছে 67,500 এর, এই লেভেলটি পর্যন্ত ইজিলি আমরা আমাদের টার্গেট দেখতে পারি মার্কেটের। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের আপডেট। এরপর চলো গিয়ে আমরা আমাদের ইথেরিয়ামের আপডেটে যাব, বিকজ আমি বিটকয়েনের আপডেট তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। লেভেল কোনগুলো দেখতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি, এবং কোন লেভেলের উপর গেলে আমরা আরো বেশি পাওয়ারফুল মুভ পেতে পারি সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। সো এখন গিয়ে আমরা আমাদের ইথেরিয়ামের আপডেট দেখবো। সো ইথেরিয়ামের আপডেট যদি আমরা দেখি, ইথেরিয়ামের চার্টে আমার কোনো কিছু এখন আমি ড্র করে রাখিনি, বিকজ ইথেরিয়ামের চার্ট যদি তোমরা দেখো, ইথেরিয়ামের চার্টে এই ছিল একটি অর্ডার ব্লক। ইথেরিয়াম এই অর্ডার ব্লকটি যেই ট্যাপ করেছে, ট্যাপ করেই সোজা মার্কেট ডাউন ট্রেন্ডে এখনো আসেনি, মার্কেটে একটি সাপোর্ট নিয়ে বসে রয়েছে। সো মার্কেট আমাদের যে এই যে অর্ডার ব্লক লেভেলটি ছিল, মার্কেট এই অর্ডার ব্লক লেভেলটি থেকে অলরেডি রিজেকশন নিয়ে, এখন আমরা যদি রিজেকশন তো অলরেডি নিয়েছে, তারপরের প্ল্যান কি, মার্কেট একবার যদি অর্ডার ব্লক থেকে রিজেকশন নেয় এবং সেটি ডাউন ট্রেন্ডে কনভার্ট না হয় সেই রিজেকশনটি, তাহলে আমি মনে করি যে আমরা তখন আপ ট্রেন্ড কন্টিনিউ করব, এবং আপ ট্রেন্ড যদি কন্টিনিউ করি আমাদের ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স থাকবে $2156। $2100 থেকে আমরা আমাদের রেজিস্ট্যান্স স্টার্ট করব। মার্কেটের যে একটি ভালো রেজিস্ট্যান্স লেভেল সেটি হচ্ছে $2100 থেকে এই লেভেলটি পর্যন্ত একটি রেজিস্ট্যান্স $2158, এবং এরপর যে লেভেলটি থাকবে আমাদের জন্য সেটি থাকবে এই যে একটি আমাদের জন্য এই লেভেলটি একটি রেজিস্ট্যান্স হিসাবে থাকবে, বিকজ এখানেও একটি ফুললি আনট্যাপড অর্ডার ব্লক রয়েছে এই লেভেলটি। সো এই লেভেলটি এই দুটি লেভেলই রয়েছে, আমি যেখান থেকে আশা করতেছি মার্কেট নিচে আসবেই একবার আমাদের। এবং যদি মার্কেট এখনকার যে লেভেলটি রয়েছে, কি লেভেল টু ওয়াচ, যে লেভেল থেকে আমরা আমাদের মার্কেটের ডাউন ট্রেন্ডের প্ল্যান সাজাতে পারবো, সেটি হচ্ছে $1847 যে এই লেভেলটি রয়েছে। মার্কেট যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটির নিচে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শর্ট প্ল্যান বানানোর কোনোই মানে হয় না, বিকজ মার্কেট এখনো আপ ট্রেন্ডই রয়েছে ডেইলি টাইম ফ্রেমে, এবং 4 আওয়ার টাইম ফ্রেমেও যদি আমরা যাই, 4 আওয়ার টাইম ফ্রেমেও মার্কেট এখনো আপ ট্রেন্ডই রয়েছে। সো মার্কেট যতক্ষণ পর্যন্ত না $1847 যে লেভেলটি রয়েছে এই লেভেলটির নিচে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না আমাদের শর্ট প্ল্যান করা কোনোটাই ভালো দিক হতে পারে মার্কেটের জন্য, বিকজ আপনি যতই শর্ট প্ল্যান করুন না কেন, যদি আপ ট্রেন্ডে গিয়ে আপনি শর্ট প্ল্যানে ফেসে যান তাহলে আপনার এসএল তো যাবেই যাবে, তার সাথে বড় লসও হয়ে যাবে, বিকজ আপ ট্রেন্ডে শর্ট প্ল্যান করতে গেলে আপনার একটা প্রবলেম হবে, সেখানে স্টপ লস অনেক বড় রাখতে, এটি খুবই ইম্পর্টেন্ট। এর থেকে ভালো আমরা আমাদের $2100 যে এই লেভেলটি রয়েছে, $2100 এই লেভেলটি অন্যথা $2227 এই লেভেলটি থেকে আমরা আমাদের শর্ট প্ল্যানটি সাজাতে পারি, এবং আমিও মনে করি যে আমরা যদি এই লেভেল দুটি থেকে শর্ট প্ল্যান সাজাই এখন, তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো, বিকজ মার্কেট অলরেডি আমাদের যেই অর্ডার ব্লক লেভেলটি রয়েছে, আমি আপনাদেরকে লাস্ট ভিডিওগুলোতে বলেছিলাম, সেই লেভেল থেকে অলরেডি রিজেকশন নিয়েছে। সো আমি আপনাদেরকে আজকে ইথেরিয়ামেরও ফুল আপডেট দিয়ে দিয়েছি। সো আজকের মতন এই লেভেলেই আমরা থামবো, এবং আগামীকালকে আপনাদের জন্য নতুন আপডেট নিয়ে চলে আসবো, এবং আমি আশা করবো আপনারা সকলেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার অ্যানালাইসিসটি।